धर्मत्तनैषातेनो भागवन् बतरिष्यति। ओ नमो पूर्णमिदं पूर्णमादं पूर्णमुदच्यते पूर्णमादां पूर्णमोदः पूर्णमुदच्यते। ओ नमो अतोतसं भविष्यते मनंसे बेशदानि बहु वासुदेवं गरंगीति पुण्यगंधानि निष्पर्शम। हिंदुদের একটা মণ্ডপ আছে, একদম ফিটিং করা, ঢালাই করা, খুব সুন্দর একটা মণ্ডপ আছে। দুর্গা পুজো হয় নলহাটি থানাপাড়া, 2 দিন 3 দিন আগেকার কথা বলছি। তা হিন্দু ছেলেরা বলছে, মুসলমান ভাইরা তোমরা জলসা করাবে, তোমরা হুজুরদের বুকও করে নিয়েছো, জলসা করানোর জায়গা পাচ্ছ না, তা আমরা যদি বলি আমাদের এই মণ্ডপে জলসা করাও, তোমাদের অসুবিধা হবে? ছেলেরা ফোন করলো, হুজুর ফতোয়া দেন। মানে কি হলো বাপ? ওই যে হিন্দুদের দুর্গা পুজো যেখানে হয় ওই মণ্ডপ করা আছে একটা, তো ওই ফাঁকা ময়দান আছে, আপনি কি বলছেন মণ্ডপে স্টেজে করব আর ফাঁকা ময়দানে শ্রোতা বসাবো, হবে কি হবে না? আর হিন্দু ভাইরা যদি অনুমতি দিচ্ছে তাহলে কর না। এরই নাম তো ভারতবর্ষ, এরই নাম তো ভারতবর্ষ। মিষ্টির দোকানে হিন্দু ভাইরা হবে আর মুসলমান মিষ্টি কিনে খাবে। হিন্দু ভাই নিমন্ত্রণ না করলে মুসলমান নিমন্ত্রণ না খেতে যায়। হিন্দু ভাইদের দুর্গা হোটেল থাকে, সরস্বতী হোটেল থাকে, কালী হোটেল থাকে, রাস্তার ধারে ধারে কত হিন্দু হোটেল দেখা যায়। মুসলমানরা আমরা খাই, খেতে যাই তাদের হোটেলে। এর নাম তো ভারতবর্ষ। হিন্দু ভাই যদি তাদের মণ্ডপ ছেড়ে দেয় জলসা করার জন্য, অসুবিধা নাই, সম্প্রীতি বজায় থাকবে, ভ্রাতৃত্ব বজায় থাকবে। আপনাদের এলাকার জাতি ধর্ম দলমত নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান যত মানুষ আছেন আমাদের ধর্মসভায় আসতে পারেন। আমাদের ধর্মসভা মানে সম্প্রীতির সভা, আমাদের ধর্মসভা মানে ভালোবাসার সভা। মাইক মেশিন হবে হিন্দুর, জালসা করবে মুসলমান, প্যান্ডেল হবে হিন্দুর, এই প্যান্ডেলে মুসলমান বসে জালসা করবে। এ বাবাজিরা ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আমার বান্দা বান্দিরা, তোমরা কখনো কোনোদিন কোনো ধর্মকে আঘাত করবে না, কোনো ধর্মকে ছোট বড় মন্তব্য করবে না। তোমরা যদি কোনো ধর্মকে ছোট বড় কথা বলে দাও, ওরাও জ্ঞানহীনতার কারণে কখনো ইসলামকে আঘাত করে দেবে। কখনোই না, তোমরা কোনো ধর্মকে আঘাত করবে না। আমার শিক্ষিত বন্ধুরা, ফেসবুকে দেখা যায় অনেক হিন্দু ছেলে কাবা নিয়ে বাজে মন্তব্য করে পোস্ট করে, অনেক হিন্দু ছেলে আমার নবী মুস্তাফাকে নিয়ে বাজে পোস্ট করে, অনেক হিন্দুদের ছেলে ইসলাম নিয়ে বাজে মন্তব্য করে। আমি আমার মুসলমানের ছেলেগুলোকে বলবো, ওরা যদি ভুল করে, তোমরা যেন হিন্দুদের দেব দেবী নিয়ে, তোমরা যেন হিন্দু ধর্মগ্রন্থ নিয়ে, হিন্দুদের কোনো বিষয় নিয়ে তোমরা বাজে মন্তব্য করবে না, কারণ আল্লাহ নিষেধ করেছেন। হিন্দু ভাই যারা এখন দেখবেন যারা হিন্দু মুসলমান করছে, আগে তারা তো আদৌ হিন্দু ধর্মগ্রন্থ পড়ে নাই। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখছিল, আর কিছুদিন আগে জয় শ্রীরাম বলছিল কি বলছিল না? আমাকে কতজন বলেছে, আমাকে রামপুরহাট রেল স্টেশনের ট্রেন থেকে নেমেছি, আর কয়েকজন আমাকে দেখতে জয় শ্রীরাম বল। তো জয় শ্রীরাম এই মানুষকে এইভাবে বলার জন্য বলেছিল? ওরা তো আদৌ ধর্মগ্রন্থ পড়ে নাই, ওরা তো আসলে ধর্ম বামুন নয়, পণ্ডিত ঘরের ব্যক্তি তারা নয়, সব ছেঁচরের দল। কারণ তাদের বেদ বলেছে, এথং কৌলগত প্রায় জনিষু পর ধর্মনি ধর্মত্তনৈষাতেনো ভাগবন বতরিষ্যতি। ও নমো পূর্ণমিদং পূর্ণমাদাং পূর্ণমুদচ্যতে পূর্ণমাদাং পূর্ণমোদঃ পূর্ণমুদচ্যতে। ও নমো অতোতসং ভবিষ্যতে মনংসে বেশদানি বহু বাসুদেবং গরঙ্গীতি পুণ্যগন্ধানি নিষ্পর্শম। পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু, তিনি কোনো ধর্মকে আঘাত করবেন না, তিনি মুসলিমদেরকে কাছে টেনে নেবেন। হ্যাঁ,
আবার সেই মহামানবের কথা বলে দিয়ে যায়, যিনি হলেন বিশ্বের মহান নেতা। আঙুলের ইশারায় পাহাড়ের ওপর উচ্চ জায়গায় দাঁড়িয়ে ওই আকাশের চন্দ্রকে দু টুকরো করে দেয়, আবার এক আঙুলের ইশারায় দু টুকরো চাঁদকে জোড়া লাগিয়ে দেয়। সেই হলেন বিশ্বের মহান নেতা, যিনি এই হাতের ছোঁয়া দিয়ে অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরে পায়। এই হাতের স্পর্শের কারণে কালো মানুষটা নুরানি চেহারা পেয়ে যায়। এই হাতের ছোঁয়ার কারণে কুষ্ঠব্যাধি রোগটা সেরে সেরে সুস্থতা লাভ পেয়ে যায়। আবার এই হাত দিয়ে, পবিত্র হাত মুবারক দিয়ে অমুসলিমের পায়খানা পরিষ্কার করে দেন। তিনি হলেন জগৎগুরু, বিশ্বের মহান নেতা, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বেদ বলে শোনো, ইথং কৌলগত প্রায়জনি সুপর ধর্মনি ধর্মত্তনাই সাথেন ভগবান বতরিষ্যতি। তিনি আসবেন ওই ঈশ্বরের তরফ থেকে। তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা। তিনি শুধু মুসলমানদের জন্য কাঁদবেন না, তিনি গোটা বিশ্বের মানব জাতির জন্য সারাটা জীবন কান্না করে যাবে। আজ নবী কাঁদছেন, কাল নবী কাঁদবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিছু কিছু আপনাদেরকে মূল্যবান কিছু দিয়ে যাব। এত শোনাবো, তো বেদ শোনাবো, কোরআন শোনাবো, সারা রাত যদি বেদ পড়া হয় একটাও নেকি পাওয়া যাবে? এটা তো জানে না। এটা বলছে শোনাবো ওদেরকে, দেখ কি মাল নিয়ে এসছি দেখ। বাবাজিরা, ভাইরা আমার, কোরআনও হবে, তবে হ্যাঁ, আমার নবীর শান শওকত বর্ণনা করতে গিয়ে হিন্দু শাস্ত্রের ধর্মগ্রন্থ পড়ে ওদেরকে বুঝিয়ে দেবো যে আমার নবী কি জিনিস, এটা দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দেন, কোরআনেতে পারা নম্বর 18, সূরার নাম সূরা মুমিনুন, পৃষ্ঠা নম্বর 1, লাইন নম্বর 11। সন্ধ্যা হলে কাল সকালে মাদ্রাসায় এসে কোরআনটা খুলে দেখে নিতে পারো। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাকালাকনাল আলাকাতা মুযগাতান ফাকালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিয়েছি, ডক্টরের ক্ষমতা নাই, বৈজ্ঞানিকের ক্ষমতা নাই, ঐতিহাসিকের ইতিহাস ভুল হয়ে যাবে, ভৌগোলিকের ভূগোলটা ত্রুটি ভুলবার হয়ে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিই, বান্দা শুনে রেখে দাও, ওই পুরুষের শির দ্বারা থেকে 1 ফোঁটা পানি, মহিলার পাঁজর থেকে 1 ফোঁটা পানি, এই 2 ফোঁটা পানি যখন মিশ্রিত হয়ে মহিলার জরায়ুতে নিক্ষেপ, মহিলার জরায়ুতে প্রবেশ করে নেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানিটার নাম দিয়েছি নুতফা। যেমন 40টা দিন হয়ে যাবে, আমি আল্লাহ পাকের হুকুমের অনুসারে ওই পানিটা রক্ত বেনে যাবে। আবার 40টা দিন যেমন হয়ে যাবে, ওই রক্তটাকে আমি আল্লাহ মাংস বানিয়ে দেব। আবার 40টা দিন যেমন হয়ে যাবে, আমি আল্লাহ পাক হাড়ের একটা খাঁচা বানিয়ে দেব, চামড়ার একটা পোশাক পরিয়ে দেব, সুন্দর একটা টেক্সচার বানিয়ে দেব। যেমন 43 হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ রূহটাকে নিয়ে এসে মায়ের গর্ভে বাচ্চার শরীরের মধ্যে ফুঁকে দেব, বাচ্চা মায়ের পেটে নাড়াচাড়া শুরু করে দেবে। বলেন, আপনি বলেন, ওই মায়ের পেটে বাচ্চা কতদিনে নাড়াচাড়া শুরু হয়? কতদিনে প্রাণ পায়? কতদিনে প্রাণ পায়? 120 দিন। কতদিন? যেমন 120 দিন হয়ে গেল, আপনার জলঙ্গি এলাকার কোনো একটা মহিলা নার্সিং হোমে চলে গেল, বাচ্চাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে দিয়ে এলো, দিয়ে হিজাব পরে তাহাজ্জুদের নামাজ পড়তে লেগে গেল। মহিলা, এ আমার মা, এ আমার জনম দুঃখিনী মা, তোমার পায়ে হাত দিয়ে বলি, অনেক মহিলা নিজের সৌন্দর্যতা বজায় রাখতে গিয়ে বাচ্চা নষ্ট করে দেয়, বাচ্চাকে ওয়াশ করে ফেলে দেয়, খেতে দেওয়ার ভয়ে অনেকজনা বাচ্চাকে ট্যাবলেট দিয়ে নষ্ট করে দেয়। 120 দিন পরে যদি কোনো মুসলমান নর ও নারী এই রকম বাচ্চাকে হত্যা করে, শোনো শোনো, হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাকের সম্মুখে কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। বাবাজিরা, পৃথিবীর
মাটির জমিনে একটা মানুষকে যেমন গুলিবিদ্ধ করে হত্যা করা যায়, ভুজালি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়, পিটিয়ে পিটিয়ে কোনো মানুষকে হত্যা করে দেয়া হয়, ওই রকম বাচ্চা হত্যা করলে একই অপরাধ হয়। হাসরের কঠিন ময়দানে ওই হিজাব পরা বৌমা জান্নাতে যাওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। আমাদের তোমাদের পায়ে হাত রেখে বলি, বাপ তোমাদের পায়ে হাত রেখে বলি, 120 দিন হয়ে গেল, বাচ্চা প্রাণ পেয়ে গেল, আর প্রাণ হত্যা করো না, আর বাচ্চা নষ্ট করো না। যত বড় হাজি বিবি হও না কেন, আর তাহাজ্জুদের নামাজটা পড়ো না কেন, মা তোমার জন্য জান্নাত নাই। এ মুসলমানের ছেলেরা, এ আমার নওজোয়ান তরুণেরা, শুনে রেখে দেবেন, যখন বাচ্চার 6 মাস বয়স হয়ে যায়, ওই বাচ্চা দুনিয়ার সব শব্দ শুনতে পায়। মা কোরআন পড়ে, মা সকাল সন্ধ্যা কালেমা পড়ে, মা সকাল সন্ধ্যা দরুদ সালাম পড়ে, মা গুনগুন করে নাতে শরীফটা পড়ে। তোমার বাচ্চা শুনতে পেয়ে যায়, ওই বাচ্চা নেককার হয়। কেন জানো? ইসরায়েলের দেশে এত কেন বড় বড় বৈজ্ঞানিক, সংখ্যায় এত কম, তারপরেও বৈজ্ঞানিক বেশি ইসরায়েলে। কারণ কি জানো? ওই ইসরায়েল দেশে বাচ্চা যখন মায়ের পেটে 6 মাস হয়ে যায়, ওই মাকে বেশি বেশি বিজ্ঞান পড়ানো হয়, ওই মাকে বেশি বেশি সায়েন্স নিয়ে নাড়াঘাটা করানো হয়। হ্যাঁ, মা তোমাকে বলে দিয়ে যায়, তুমি তো ইমানদার মুসলমান ঘরের একজন বৌমা, তুমি কি জানো না, তোমার পেটের বাচ্চা যদি রয়, আর পেটের বাচ্চা থাকাকালীন তুমি রাত দিন সিরিয়াল দেখো, রাত দিন যদি গান বাজনা শোনো, রাত দিন যদি গালমন্দ করে দাও, তোমার বাচ্চাটা বিচ্যুতি মাল তৈরি হবে, কখনো নেককার হতে পারে না। পেট যদি ভালো হয়, বাচ্চা ভালো হবে, জমি যদি ভালো হয়, ফসল ভালো হবে, মাটি যদি ভালো হয়, ফলন ভালো হবে, কারখানা যদি ভালো হয়, প্রোডাক্টটা ভালো হবে। হ্যাঁ মুসলমানের ছেলেরা, আমার তোমার বৌমায়ের পেট যদি ভালো হয়, তোমার বাচ্চা নেককার হয়ে যাবে। রাতের বেলায় শুয়ে আছে, এক কানে হেডফোন গোজা, আর একটা হেডফোন স্বামীর কানে গুঁজে দিয়েছে, দিয়ে ছাইয়া ছাইয়া গান চলছে। দিয়ে স্বামীকে বলে, জানো আমার তো 7 মাস হয়ে গেল পেটের বাচ্চা, আমার যখন ছেলে হবে না, ছেলেটাকে মাদ্রাসায় দেবো, দিয়ে বড় হুজুর বানাবো। শুনছে কি? হিন্দি গান। তো ছেলে যখন ভূমিষ্ঠ হবে, তো সেই দিন থেকে দেখি বিচ্যুতি মাল তৈরি হবে, আর বড় হলে তোর কপালে মুড়ো ঝাঁটা পড়বে। তাকিয়ে তাকিয়ে দেখবি শ্বশুরকে আব্বাজান বলবে, শাশুড়িকে আম্মাজান বলবে, আর তোকে বাপ বলে ডাকবে না, তোকে মা বলেও চাইবে না। হ্যাঁ, আমি যখন নতুন নতুন হাফেজ হয়েছিলাম না, আমার পাশের প্রতিবেশী মোড়ের মাথায় একজন চাচা সরষের তেল নিয়ে মোচ মোড়া মাছ, এরকম, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কেউ গো? মৌলভী সাহেব, কি ব্যাপার? চাচা এই হাফেজ হলাম গো। সালা জীবন আমাকে বলছে, জীবন তো বরবাদ করে ফেললে বাবা, হাফেজ মৌলভী হয়ে মসজিদ মাদ্রাসায় থাকবে, 2-4 হাজার 5 হাজার টাকা মাইনে পাই বাবা। ছেলে মানুষ করতে হয় 70,000 টাকা মাইনে পাই। 2 বছর পরে দেখা হয়েছে, বুঝলেন, দেখি সব চেঁচে দিয়েছে, মাল পাতলা হয়ে গেছে। চায়ের দোকানে পিছন দিকে বসে বিড়ির পিছন দিকটা টান মারছে। চাচা কি ব্যাপার গো? কি হয়েছে বলো না, কি হয়েছে বলো না। শালা ছেলে মানুষ করে লাভ নাই। কি হয়েছে? শালা একটা ছেলে, একটাই ছেলে গো, তৈরি করলাম, 6 মাস হলো বিয়ে দিয়েছি, 4 মাস হলো বাপকে বাপ বলে ডাকে না, আর মাকে মা বলে চাই না। আচ্ছা বলুন, আপনার এলাকায় কোন একটা আলেমের নাম বলেন তো, যে আলেমটা আলেম হওয়ার পরে, হাফেজ হওয়ার পরে ও বাপ মাকে খেতে দেয়নি, দিয়ে গোয়ালে বাস করতে দিয়েছে। আপনাদের গ্রামে কোন একটা আলেমের নাম বলেন তো, ওই বাজারে মোড়ের মাথায় গিয়ে লটারি কাটছে, সুদের কারবার করছে, বিয়ে করার সময় শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 4 লাখ টাকা নগদ গুনে নিয়েছে, আবার অ্যাপাচি গাড়িও নিয়েছে। একটা আলেমের নাম বলেন। বলেন আপনার গ্রামে কত শিক্ষিত ব্যক্তির নাম বলে দেবো, কত নোটিশ, কত নাম বলে দেবো। বিয়ে করার সময় শ্বশুর দিতে পারবে না বলে হাত দুটো জড়ো করেছিল, যে শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 6 লাখ টাকা নগদ গুনে নিয়েছিল। আবার যখন বিয়ে হয় না, বিয়ে হওয়ার 20 দিন আগে ছেলের বাপ তখন বিয়াই মশাই কি হলো, ওই যে 1 লাখ টাকা দিতে হবে, যখন
কেন? গ্রামের লোককে ভোজ করে খাওয়াবো। তাই বলেছিলাম ভোজ করার টাকা যদি না থাকে জলঙ্গি বাজারে যা, ভিক কর গা, ভিক করে ছেলের বিয়ে দিগা। শ্বশুরকে চাই কি চাই না, বিয়ে করার আগে 1 লাখ টাকা নিয়ে এসে গ্রামের লোককে ভোজ করে খাওয়াবে। আর আমাদের গ্রামে সব তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, সাংঘাতিক নামাজ। এইসব নামাজি মানুষগুলো বলেন তার বাড়ি বিয়ের ভোজ খেতে গিয়েছে, গলা পর্যন্ত খেয়েছে, করতে করতে মসজিদে গেছে, রব্বানা, খুব কাঁদছে, খুব কাঁদছে। কি হলো চাচা? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ যেন ফেরে, আল্লাহ যেন আমার দোয়া কোনো জায়গায় আটকাই না, মরার পরে যেন আল্লাহ আমি বাসতালা দিয়ে ফুরুত করে জান্নাতুল ফিরদাউস চলে যায়, কোনো বাধা যেন থাকে না। ফেরেশতা বলবে বেটা তুই যত দোয়া করবি কর না, তোকে আছিলা করেছিল, তোকে সহজে ছাড়বো না। হারাম করের বাড়ি হারামটা খেয়ে এলি, আর 1.5 হাত দাড়ি রেখে মসজিদে বসে বসে কেঁদে কেঁদে দোয়া করবি, ওই দোয়া আল্লাহ কবুল করবে না। করবে? বাবাজিরা, ভাইরা আমার, মুসলমান তরুণেরা, যুবকেরা, 6 মাস বাচ্চার বয়স হলে বাচ্চা মা দুনিয়ার শব্দ শুনতে পায় কি পায় না? বড় পীর পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, 4 বছরের ছেলে বড় পীর আব্দুল কাদেরকে যখন নিয়ে যাওয়া হলো, উস্তাদ জিজ্ঞাসা করলো কি করবে আব্দুল কাদের? বলে আমি আপনার কাছে কোরআনটা পড়বো। বলে পড়ো, কোরআন পড়ো। বলে দেখে দেখে কোরআন পড়বো না, সঙ্গে সঙ্গে চোখ দুটো বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 থেকে কোরআন শরীফ পড়তে 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 18 পারা পর্যন্ত কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিল। বলে কেমন করে শিখলে বাবা, কি করে মুখস্থ হলো? বলে আমি যখন মায়ের পেটে ছিলাম, আমার মা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করত, মায়ের কোরআন তেলাওয়াত আমি শুনতে পেতাম। ওই মায়ের কোরআন তেলাওয়াতটা মায়ের পেটে শুয়ে শুয়ে 18 পারা পর্যন্ত কোরআনটা মুখস্থ করে আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে শুনিয়ে দিলাম। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, ওই যখন বাচ্চা প্রসব হয়ে যাবে, বাচ্চার কানে আজান দাও, বাচ্চার কানে আজান দাও, বাচ্চার একটা ভালো নাম রেখে দাও, বাচ্চার নামে আকিকা দিয়ে দাও। বাচ্চার যখন 4 বছর বয়স হয়ে যাবে, ওই বাচ্চার ছেলে মেয়েকে কোরআন ও হাদিসের তালিম দাও। খাজা গরিব নওয়াজের প্রধান খলিফা, যার নাম ছিল হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার। কি নাম ছিল? মা আর বাপ এই 4 বছরের ছেলে বাবা কুতুবউদ্দিনকে নিয়ে পাশের গ্রামে হামিদউদ্দিন নাগরী রহমতুল্লাহ আলাইহি দরবারে নিয়ে গেছেন। হুজুর, আমার ছেলেকে একটু মাথায় হাত বুলিয়ে দেন, আমার ছেলেকে একটু বিসমিল্লাহটা পড়িয়ে দেন। তো বলে বয়স কত? বলে হুজুর 4 বছর। বলে 4 साल का बच्चे को मैं बिस्मिल्लाह खानी नहीं करता, ছেলে বড় হোক তারপরে নিয়ে আসবা। না হুজুর একটু করিয়ে দেন, হুজুর করিয়ে দেন। মা বারবার পর্দার আড়াল থেকে আকুতি মিনতি করেছে। বলে নিয়ে এসো। কি নাম তোমার? বলে আমার নাম হলো কুতুবউদ্দিন। বলে পড়ো বাবু। বিসমিল্লাহির রহমানির রহিম। সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ পড়াটা বাদ দিয়েছেন, পড়তে শুরু করে দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পড়তে পড়তে সূরা ফাতিহা শেষ করে দিলেন, আবার পড়তে শুরু করলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। পড়তে পড়তে সূরা বাকারা শেষ হয়ে গেল, আবার সূরা আল ইমরান পড়তে শুরু করলেন
আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়তে পড়তে সূরা আল ইমরান শেষ হয়ে গেল, আবার পড়তে শুরু করলেন সূরা নিসা, আবার পড়তে শুরু করলেন সূরা আল মাইদা, সূরা আল মাইদা শেষ হয়ে গেল, সূরা আনআম পড়তে শুরু করলো, সূরা আনআম শেষ হয়ে গেল, সূরা আরাফ পড়তে শুরু করলো, সূরা আরাফ শেষ হয়ে গেল, সূরা আনফাল পড়তে শুরু করলো, সূরা তওবা শেষ হয়ে গেল, সূরা ইউনূস শেষ হয়ে গেল, সূরা ইউসুফ শেষ হয়ে গেল। এক পড়া, দুই পড়া নয়, 5 পড়া, 10 পড়া নয়, 12 পড়া নয়, 15 পড়া পর্যন্ত কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিল। তা বলে বেটি তো अभी कहा मेरे बच्चे 4 साल का है? बोले हाँ हुजूर, আমার ছেলের বয়স 4 বছর। बोले नहीं, ये 4 साल का बच्चे नहीं है, ये 40 साल का बूढ़ा है। अरे 40 বছরের বুড়ো যা করতে পারে না, 4 বছরের ছেলে অর্ধেকটা কোরআন মুখস্থ করলো কি করে? তো বলছে খোকা কি করে শিখলি? বলে আমার মা জানে। বলে বল বেটি তোর ছেলে কি করে শিখলো? বলে হুজুর আমার ছেলেকেই জিজ্ঞাসা করেন না। বল বাবা কুতুবউদ্দিন বল। সঙ্গে সঙ্গে হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার 4 বছরের ছেলে, আল্লাহ পাকের ওলি বান্দা, 4 বছরের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল হুজুর বেয়াদবি নেবেন না, আমি আমার মায়ের স্তনে মুখ লাগিয়ে 2 বছর ধরে দুগ্ধ পান করেছি। আমার জনম দুঃখিনী মা, আমার মমতাময়ী মা কখনো বিনা ওযুতে আমাকে দুগ্ধ পান করাই না। আমি যখন দুগ্ধের জন্য ছটফট করি, কোন সময় যদি আমার মা বাবা পবিত্র থাকতেন আমাকে দুগ্ধ পান করাতেন না, দৌড়ে গোসল করে নিতেন, পাক পবিত্র হয়ে যেতেন, ওযুটা বানিয়ে নিতেন, আমাকে বুকে তুলে নিতেন, আমি আমার মায়ের স্তনে মুখটা লাগিয়ে দিতাম। আমার জনম দুঃখিনী মা আমার কানের কাছে গুনগুন করে গান শোনাতো না, না দুনিয়ার কোন কবিতা শোনাতো না, না আমার মা গুনগুন করে 1 থেকে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ বারবার বারবার শুনিয়ে যেত। আমি 2 বছর মায়ের স্তনে মুখ লাগিয়ে দুগ্ধ পান করেছি। আল্লাহ পাকের কুদরতি, আল্লাহ পাকের মহিমা, মায়ের কোলে শুয়ে শুয়ে অর্ধেকটা কোরআন মুখস্থ করে নিয়েছি। আল্লাহর কসম আমার জনম দুঃখিনী মা যদি গোটা কোরআনটা মুখস্থ জানতেন, 2 বছর যদি আমার কানের কাছে গুনগুন করে পড়তেন, আমি গোটা কোরআনটাই মুখস্থ করে নিতাম। আর আজ আমি আপনার সম্মুখে শুধু 15 পারা নয় 30 পারা কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিতাম। জিজ্ঞেস করো তোমার বৌমা কি মা হতে পেরেছে এখনো? ও 4টে ছেলে জন্ম দিয়েছে। আগেকার মারা এই যে ঢেঁকিতে ধান ভাঙতো, উনুনে রান্না করতো, আবার 12টা ছেলে মেয়ে পালন করতো, 12টা ছেলে মেয়ে। এখন তো তোমার ঘরের বৌমা বলছে একটাই ছেলে, বলছে আমার জান জ্বলিয়ে দিল, মাথায় বাজ পড়ে না, ও লোক তো সাপে খায় না। বলে কি বলেন, ও মা, আবার ও আবার মা হয়েছে, ওর পায়ের তলায় জান্নাত বলছে। হ্যাঁ 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 হ্যাঁ, এ বাবাজিরা ভাইরা আমার, মা হওয়া লাগবে। কথায় কথায় ছেলেদের নামে বদদুয়া দিবা যায় না। মুসলমানের ছেলেরা, আমার মায়েরা বোনেরা, মা হও, মা হও। এখন তো অনেক মা আবার বাচ্চাকে নিজের দুধ দিচ্ছে না, বলে পাউডার দুধ কিনে নিয়ে এসো। কেন? আমার দেহটা রুগা হয়ে যাচ্ছে, আমার স্তনে দুধ হয় না। লজ্জাও নাই, শরমও নাই। তোর খাবার আল্লাহ খাওয়াই, আর বাচ্চার খাবারটা আল্লাহ কেড়ে নেবে? গরুর বাচ্চা গরুর দুধ খেয়ে গরু হয়, শুয়োরের বাচ্চা শুয়োরের দুধ খেয়ে শুয়োর হয়, কুত্তার বাচ্চা কুকুরের দুধ খেয়ে বড় হয়, আর মানুষের বাচ্চা মানুষের দুধ পাবে না। বলছে আমার রোগা হয়ে যাচ্ছে শরীরটা, ঢং করা। এই তোমার স্তনে দুগ্ধ হয় না, তোমার ট্রিটমেন্ট করো। বাচ্চার খাবার আল্লাহ রেখে দিয়েছে, তোমার স্তনেই আছে। 2 বছর গরুর দুধ খাওয়াইও না, ছাগলের দুধ খাওয়াইও না, তোমার দুধ খাওয়াও। আচ্ছা, গরুর দুধ খাওয়ালে পরে পরবর্তীতে ওই ছেলেটা গরুর মতো স্বভাব হয় না, মানুষের মতো হবে? তাহলে আব্বাজান ভাইজানেরা,
আগে আমাদেরকে মা হওয়া লাগবে, আগে আমাদেরকে আব্বা হওয়া লাগবে। এ মুসলমানের ছেলেরা, এ আমার নওজোয়ান যুবকেরা, মানুষের মতো যদি মানুষ হতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও। আমার নবী তোমাদেরকে যা যা শোনাবে তা তোমরা শুনে নাও। আমার নবী তোমাদেরকে যা যা দেখাবে তা তোমরা দেখে নাও। এক কথায় নবী তোমাদেরকে যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও। নবী যা হতে নিষেধ করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। আল্লাহর নবীর পাক জবানের ঘোষণা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যে ব্যক্তি নিজে কোরআন শেখে, যে অপরকে কোরআন শেখায়, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব হলো তারা। আমরা কারা? ছেলেদের বেশি বেশি ইংরেজি শেখাই যারা। আমরা কারা? ছেলেকে মাস্টার ডাক্তারের প্ল্যান করে বসে আছি যারা। ছেলেকে কোরআন পড়া শিখাবো না, ছেলের বুকে কোরআন আমরা দেবো না। ছেলেকে পেশাব করার পরে ইস্তেঞ্জা কেমন করতে হয় তা দেখাবো না। দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে কেমন করে ফরজ গোসল করতে হয় মেয়েকে শিখাবো না। আমরা হলাম তারা কোরআনওয়ালাকে দেখার পরে বেশি বেশি ইংরেজিওয়ালাদের মূল্যায়ন দিই যারা। গত কয়েকদিন আগে মালদাতে বুঝলেন জালসা করছি, আর সব নেতা বলছে, নেতাগুলো কিছু কিছু বলবে, সব এমএলএ এমপি প্রধান এসেছে, আপনার বিডিও এসেছে, 5 মিনিট করে বলবে। আমার মাইকটা বন্ধ করে দিয়ে এমএলএর বক্তব্য চলছে। বেশ, যেই বক্তব্য হয়ে গেল এই কথা বললাম, আমরা হলাম তারা কোরআনকে বন্ধ রেখে দিয়ে রাজনৈতিক নেতাদের মূল্যায়ন দিয়েছি যারা। আমরা হলাম তারা কোরআনকে বাদ দিয়ে ইংরেজি পড়নেওয়ালাদের প্রাধান্য দিয়েছি তারা। যেই বলে দিয়েছে না, আর নেতাগুলো ফুলছে। বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমানের ছেলেরা, আমরা এখানে বসে আছি, আমাদের কারণ কি বসার? একটাই কারণ। কি কারণ? সেটা হলো শিশুকালে একটা জিনিস, একটা ফরজ আমাদের বাকি পড়ে গেছে। শিশুকালে যেটা পালন করা দরকার ছিল, ওই শিশুকালে মেয়েদের আপনার যে ফরজটা এখন আদায় করানো হয় এই আপনার জলঙ্গি মহিলা মাদ্রাসাতে, হ্যাঁ, শিশুকালে সেই ফরজটা আমার আপনার বাকি আছে। তাই তো ওয়াজের ময়দানে বসতে হয়, তাই তো জালসার ময়দানে যেতে হয়। সেটা হলো তালাবুল ইলমি ফারিদাতান আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রতিটা মুসলমান নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন করা ফরজ। কালো হও কিংবা ফর্সা, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, এই দলের হও কিংবা ওই দলের, আমি আল্লাহ দল দেখব না, আমি আল্লাহ কালো ফর্সা দেখব না। দেখবে তুমি ধনী বলে আল্লাহ তোমাকে জড়িয়ে ধরবে, আর কালো বলে ওকে তাড়িয়ে দেবে, আর ফর্সা দোয়া করলে টুক করে কবুল হবে। হ্যাঁ, আরব দেশের লোকরা দোয়া করলি কবুল হবে, আর আমরা বাঙালি বলে আমাদের দোয়া কবুল হবে? হ্যাঁ, আল্লাহ দল দেখে না, দেশ দেখে না, কালো ফর্সা দেখবে না। মুসলমানের ছেলেরা, কোন জ্ঞানটা অর্জন করা ফরজ? যে জ্ঞানটা অর্জন করলে ওই ছেলেটা বাপ মাকে কোনোদিন কষ্ট দেবে না। আপনাদের গ্রামের একটা মাস্টার, ও যখন বিয়ে করেছে না, শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 4 লাখ টাকা নগদ নিয়েছে, 8 ভরি সোনা নিয়েছে, আবার গাড়ি খাট আলমারি নিয়েছে মাস্টার। আচ্ছা, আপনার গ্রামে একটা গরিব ঘরের ছেলে, ও নামাজ পড়ে আর একটা বিয়ে করেছে, বুঝলেন, বিনা পয়সায় বিয়ে করে নিয়ে এসছে। আচ্ছা, আপনাদের জ্ঞান মতে শিক্ষিত কে বলুন তো? এ মাস্টার হতে পারে, এ মানুষ হতে পারে নাই। আপনাদের গ্রামের প্রফেসর ব্লাড শিক্ষিত, টাটোয়ালা এরকম ডাকছে, টাটোয়ালা, শোন। গরিব মানুষ টাটোয়ালা এসে বলছে, স্যার বাবু কিছু বলছেন স্যার? শিক্ষিত কাকে মনে হয়? হ্যাঁ, ও প্রফেসরকে শিক্ষিত মনে হয়?
ওর মানবিকতা নাই, ওর মনুষ্যত্ব নাই। যে বিদ্যা তোমার খাহেসাত মিটাই ওটা কখনো বিদ্যা হতে পারে না। যে বিদ্যা তোমার লালসা বাড়িয়ে দেয় ওটা কখনো বিদ্যা হতে পারে না। যে বিদ্যা বাপ মায়ের সেবা করতে পারে না ওটা কখনো বিদ্যা হতে পারে না। ওই বিদ্যা অর্জন করো যে বিদ্যা মানুষকে মনুষ্যত্ব দেয়। আর ওই বিদ্যাটার নাম হলো কোরআন ও হাদিসের বিদ্যা। বাবাজিরা, ভাইরাই আমার, এ সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, এই কোরআনকে মোহাব্বত করো, কোরআনকে ভালোবাসো। হা হা